সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা, তার একটু পরেই ঝুম বৃষ্টি নামলো। এই ঝুম বৃষ্টির শব্দ শুনে মনে হচ্ছিল আমি বাংলাদেশে। যাই হোক, সেটা তো আর সম্ভব না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই সুন্দর ওয়েদারে এক কাপ কফি খেতে খেতে মনে হলো আজকে আমাদের পছন্দের খাবারটা রান্না করি। যেই ভাবা সেই কাজ, হাতের কফিটা শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব আমাদের পছন্দের খাবার, শূকরের মাংসের সসেস দিয়ে আলু তরকারি আর ডাল এবং পালং শাকের বড়া। তো আপনাদের দেখাবো আমি কিভাবে শূকরের মাংসের সসেস দিয়ে আলু তরকারি রান্না করি। প্রথমেই আমি একটা প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে সেখানে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে সসেসগুলো প্যানে দিয়ে হালকা ভেজে নেব। এই তো আমার ভাজা শেষ। এখন সসেসগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে দেব। আমি সবসময় পেঁয়াজে হালকা লবণ দিয়ে থাকি, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি অল্প হলুদ, অল্প মরিচ, ধনিয়া গুঁড়া এবং হালকা গরম মশলা দিয়ে দিলাম। কারণ যেহেতু এখানে মাংসের সসেস দিয়ে তরকারিটা রান্না করব, এখানে একটু গরম মশলা দিলাম যেন কোনো ব্যাড স্মেল না হয়। পরে আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করব, কষাবো। কষানোর সময় যখন আলুটা একটু নরম হবে তখন আমি সসেসগুলো একটু ছোট ছোট করে কেটে এই আলুর সাথে কষিয়ে নেব, কারণ দুইটা একসাথে কষালে স্বাদের পরিমাণ একটু বেড়ে যায়। তারপরে এই দুইটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর ঝোল দেওয়ার পরে আমি এটিকে ঢেকে রাখবো কিছুক্ষণ জাল দেওয়ার জন্য, যাতে ঝোলটা ঘন হয়। এই তো আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি শেষে এটা জিরা গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণের, যাতে তরকারিটা ভালো সুন্দর গন্ধ আসে। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি ডালের বড়া ভাজবো। এখানে আমি আদা রসুন, লবণ, হালকা হলুদ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ডাল এবং পালং শাক দিয়ে আমি বড়া তৈরি করব। তো মাখিয়ে নেওয়ার পরে এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি প্যানে দিয়ে দিব। ছোট ছোট করে আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমার সকল রান্নাই আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তিনি অনেক ভালো এবং মজা রান্না করেন। তো আমি এখন ওইভাবে ভালো পারি না, কিন্তু চেষ্টা করি ভালো করার জন্য। আমার এখানে বড়ার এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দেব। তো এখানে আমার বড়া ভাজা কমপ্লিট। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।